Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. Hopefully you are well by the grace of Almighty Allah. I am also well. I shall be teaching narration today. একজনের কথা অন্য কারো কাছে বলাই হলো ন্যারেশন। ন্যারেশন দুইভাবে বলা যেতে পারে। ন্যারেশনকে আমরা রিপোর্টিংও বলতে পারি। ন্যারেশনের অন্য নাম হচ্ছে স্পিচ। একজনের কথা আরেকজনের কাছে বলা বা এক জায়গাকার কথা আরেক জায়গায় গিয়ে বলা, এই কথাটি দুইভাবে বলা যেতে পারে। কথাটা হুবহু বলা যায়, আবার নিজের ভাষায়ও বলা যায়। কথার মর্মার্থ ঠিক রেখে নিজের ভাষায়ও বলা যায়। কারো কাছে হুবহু বললে সেটাকে ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে, আর কারো কথা নিজের ভাষায় বললে সেটাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ বলে। তাহলে আমরা বুঝলাম ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, একটা ইনডাইরেক্ট ন্যারেশন। আর ন্যারেশনে দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং স্পিচ আর একটা হলো রিপোর্টেড স্পিচ। ধরুন হলো সালাম সেড টু কালাম, আই শ্যাল হেল্প ইউ। এখানে রিপোর্টেড কোটেশন মার্কের মধ্যে যেটুকু আছে সেটাকে রিপোর্টেড স্পিচ বলে, দুটো চারটা কমার মধ্যে। আর রিপোর্টেড স্পিচের আগে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। দুই দিকে দুটি করে চারটে কমাকে ইনভার্টেড কমা বলে বা কোটেশন মার্ক বলে। ন্যারেশন চেঞ্জ বলতে এই রিপোর্টেড স্পিচের ভিতরের অংশের পরিবর্তনকে বোঝায়। কমার ভিতরে তিনটি জিনিসের পরিবর্তন করতে হয়। জিনিস তিনটি হলো টেন্স চেঞ্জ, পার্সন চেঞ্জ এবং নৈকট্যসূচক সময় ও দূরত্ব জ্ঞাপক শব্দগুলো। অর্থাৎ নৈকট্যসূচক সময় ও দূরত্বঘাতক শব্দকে নৈকট্যসূচক সময়গুলোকে দূরত্বঘাতক শব্দে রূপান্তর করতে হয়। তিনটা জিনিস, চেঞ্জ মানে টেন্স চেঞ্জ, পার্সন চেঞ্জ এবং কিছু শব্দ চেঞ্জ। ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত হয়ে দূরত্বসূচক শব্দ বা ওয়ার্ডগুলো পরিবর্তন বা চেঞ্জড হয়। নৈকট্যসূচক শব্দগুলো দূরত্বসূচক শব্দে পরিবর্তিত বা চেঞ্জড হয়। তাহলে তিনটা জিনিস পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন এবং শব্দ পরিবর্তন। আমরা প্রথমে পার্সন পরিবর্তনটি দেখি সারণীতে। ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, দাও, থার্ড পারসন হি, শি, ইট, দে। সিঙ্গুলার প্লুরাল সবগুলো বলেছি। এগুলো নমিনেটিভ ফর্ম বলেছি। অবজেক্টিভ ফর্ম হচ্ছে ফার্স্ট পারসনে মি, আস, সেকেন্ড পারসনে ইউ, দি, থার্ড পারসনে হিম, হার, ইট, দেম। পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, ফার্স্ট পারসন, ইয়োর, সেকেন্ড পারসন, দাই, সেকেন্ড পারসন, হিজ, হার, ইটস, দেয়ার, থার্ড পারসন। পজিটিভ প্রোনাউন মাইন, আওয়ার্স, ইয়োর্স, দাইন, এগুলো সেকেন্ড পারসন। মাইন এবং আওয়ার্স হলো ফার্স্ট পারসন। হিজ, হার্স, ইটস, দেয়ার্স এগুলো হলো থার্ড পারসন। পার্সন পরিবর্তনের নিয়মগুলো নিম্নের ছকে দেখানো হলো। রিপোর্টেড স্পিচে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। রিপোর্টেড স্পিচে থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট অবজেক্টগুলো ফার্স্ট পারসনে থাকে তাহলে সেটি রিপোর্টিং স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের আগের অংশের সাবজেক্টের সাথে পরিবর্তিত হয়ে আবার সাবজেক্টের জায়গায় সাবজেক্টের পরিবর্তিত রূপ, অবজেক্টের জায়গায় অবজেক্টের পরিবর্তিত রূপ বসবে। রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সেকেন্ড পারসন থাকে, সেটা সাবজেক্ট অংশে হোক অবজেক্ট অংশে হোক, তাহলে সেটি রিপোর্টিং স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের আগের অংশে অবজেক্টের সাথে পরিবর্তিত হয়ে সাবজেক্ট হলে সাবজেক্টের পজিশনে বসবে, অবজেক্ট হলে অবজেক্টের পজিশনে বসবে। রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থার্ড পারসন থাকে তাহলে পার্সনের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, ওই লোকার।
যেমন রহিম সেড টু মি আই শ্যাল হেল্প ইউ, এখানে কমার বাইরের অংশ হচ্ছে রহিম সেড টু মি, কমার ভিতরের অংশ হচ্ছে আই শ্যাল হেল্প ইউ। রুল 1, কমার ভিতরে ফার্স্ট পারসন আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স থাকলে কমার বাইরের অংশে সাবজেক্টের সাথে পরিবর্তিত হয়ে বসবে এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে আমাদের এখানে আই আছে, আইকে আমরা প্রথম অংশে সাবজেক্ট রহিমের সাথে পরিবর্তিত করে রহিমের পরিবর্তন হি এখানে বসাবো। রুল নম্বর 2, কমার ভিতরে সেকেন্ড পারসন ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, দাও, দি, দাই, দাইন থাকলে কমার বাইরের অংশের অবজেক্টের সাথে পরিবর্তিত হয়ে বসবে এবং রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা দেখছি ইউ আছে, তাহলে প্রথম অংশের মি এর সাথে পরিবর্তিত হয়ে এখানে বসবে। কমার ভিতরে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। সময় সূচক টেবিলটি আমরা এবারে দেখব। দিস থাকলে দ্যাট হবে, নাও থাকলে দেন হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, দাস থাকলে দ্যাট ওয়ে হবে, দাস থাকলে সো হবে, হিদার থাকলে দিদার হবে, হেন্স থাকলে দেন্স হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দি ফলোয়িং ডে হবে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট হবে, নেক্সট উইক থাকলে দি ফলোয়িং উইক। মনে রাখতে হবে চেঞ্জেস ডু নট occur if the speech is reported during the same period or at the same place। মানে এই বক্তব্যটি যদি যেখানে রিপোর্ট করা হচ্ছে জায়গাটি একই হয় এবং একই সময়ে হয় তাহলে পরিবর্তন করা নাও লাগতে পারে। এবারে টেন্স চেঞ্জ মনে রাখতে হবে দুটো অংশ, ন্যারেশনের রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বাইরের অংশ এবং কমার ভিতরের অংশ। কমার বাইরের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে কমার ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, কমার বাইরের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে কমার ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। একইভাবে কমার বাইরে ফিউচার টেন্স থাকলেও কমার ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কমার বাইরের অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কমার ভিতরে নিম্নোক্ত পরিবর্তন সাধন করতে হবে। মনোযোগ দিয়ে শুনবে এই অংশটি। কমার ভিতরে ভার্ব 1 থাকলে ভার্ব 1 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস ভার্ব 2 হয়ে যাবে। আমি আগেই বলেছি কমার বাইরের অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কমার ভিতরের অংশে কি কি পরিবর্তন হবে সেটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। কমার ভিতরে ভার্ব 1 থাকলে ভার্ব 1 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস ভার্ব 2 হয়ে যাবে। কমার ভিতরে am is are থাকলে am is are পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস was were হয়ে যাবে। কমার ভিতরে ডু ডাজ নট প্লাস v1 থাকলে ডু ডাজ নট প্লাস v1 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস v1 হয়ে যাবে। কমার ভিতরে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস v1 থাকলে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস v1 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস v2 হয়ে যাবে, অর্থাৎ এটি ইন্টারোগেটিভ ফর্ম থাকলে অ্যাসার্টিভ হয়ে যাবে। কমার ভিতরে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস হ্যাড হয়ে যাবে। কমার ভিতরে v2 থাকলে v2 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3 হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কমার ভিতরে ডিড নট প্লাস v1 থাকলে ডিড নট প্লাস v1 চেঞ্জ হয়ে সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস v3 হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। কমার ভিতরে ডিড প্লাস সাবজেক্ট প্লাস v1 থাকলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস v1 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3 হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে এবং ইন্টারোগেটিভ ও অ্যাসার্টিভ হয়ে যাবে। কমার ভিতরে ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস হ্যাড বিন হয়ে যাবে, অর্থাৎ ওয়াজ ওয়ারের v3 বিন পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্ট। কমার ভিতরে শ্যাল উইল
প্লাস V1 থাকলে শ্যাল উইল প্লাস V1 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস উড প্লাস V1 হয়ে যাবে। কমার ভিতরে মে বা ক্যান প্লাস V1 অর্থাৎ মোডাল অক্সিলারির সম্পর্ক, এখানে মে বা ক্যান প্লাস V1 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস মাইট বা কুড প্লাস V1 হয়ে যাবে। কমার ভিতরে মাস্ট প্লাস V1 থাকলে মাস্ট প্লাস V1 পরিবর্তিত হয়ে সাবজেক্ট প্লাস হ্যাড টু হয়ে যাবে, হ্যাড টু প্লাস V1 হয়ে যাবে। সত্য ঘটনা বোঝালে মাস্ট প্লাস V1 পরিবর্তিত হয় না। কমার ভিতরে V1 প্লাস আইএনজি থাকলে V1 প্লাস আইএনজি পরিবর্তিত হয় না। কমার ভিতরে V3 থাকলে V3 পরিবর্তিত হয় না। The tenses may not change if the statement is still relevant or if it is a universal truth. বলছে যে এই ঘটনাটি যদি তখনকার সময় বা সেই জায়গাতে তখনও প্রাসঙ্গিক হয় তাহলে টেন্স পরিবর্তনের প্রয়োজন হয় না। আর টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সব সময়ের জন্য সত্য হয়, তাহলেও এটি পরিবর্তন প্রয়োজন হয় না। এছাড়া উইশ, উড, রাদার, সুনার, ইট ইজ টাইম এর পরে আনরিয়েল পাস্ট অপরিবর্তিত থাকে। এগুলো দেখতে পাস্ট মনে হলেও এগুলোকে আনরিয়েল পাস্ট ধরা হয়। মাইট, অট টু, শুড, উড, ইউজ টু ইনডাইরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকবে। অট টু, শুড সাধারণত আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকে। তাহলে আমরা পারসন চেঞ্জ এর নিয়ম বললাম, টেন্স চেঞ্জের নিয়ম বললাম, শব্দ চেঞ্জের নিয়ম বললাম। এইবারে আমরা ন্যারেশনে পুরো তিনটা জিনিস কীভাবে পরিবর্তিত হয় সেটা দেখব। রুল 1, কমার বাইরের অংশ বসে যাবে, কমা উঠে যাবে এবং দ্যাট বসবে। তারপরে দ্বিতীয় অংশের সাবজেক্টকে যদি তা ফার্স্ট পারসন হয় প্রথম অংশের সাবজেক্টের সাথে, এবং যদি তা সেকেন্ড পারসন হয় তাহলে প্রথম অংশের অবজেক্টের সাথে পরিবর্তন করে বসাতে হবে, অর্থাৎ পারসন পরিবর্তনের নিয়ম অনুযায়ী পরিবর্তন করে বসাতে হবে। তারপরে ভার্বটি টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী পরিবর্তন করে বসাতে হবে। দ্বিতীয় অংশের অবজেক্টকে যদি তা ফার্স্ট পারসন হয় প্রথম অংশের সাবজেক্টের সাথে পরিবর্তন করে বসাতে হবে। যদি অবজেক্টটি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথম অংশের অবজেক্টের সাথে পরিবর্তন করে বসাতে হবে। কমার ভিতরে পজিটিভ কেসটি মাই, মাইন, আওয়ার, আওয়ার্স হলে প্রথম অংশের সাবজেক্টের সাথে পরিবর্তন করে বসাতে হবে। পজিটিভ কেসটি ইয়োর, ইয়োর্স, দাই, দাইন হলে প্রথম অংশের অবজেক্টের সাথে পরিবর্তন করে বসাতে হবে। রুল 5, নৈকট্যসূচক শব্দগুলো দূরত্বসূচক শব্দে রূপান্তরিত করতে হবে। এবারে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব। যা মূলত আলোচনা করেছি এটা অ্যাসার্টিভেরই, এর স্ট্রাকচার এবং কিছু উদাহরণ দিয়ে আমরা শেষ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, ডাইরেক্ট ন্যারেশন বাই স্পিচ। সেন্টেন্সটি এভাবে থাকবে, কমার বাইরের অংশে সাবজেক্ট প্লাস সে বা সেজ, উইল সে বা সেড। প্রেজেন্ট টেন্সে সে বা সেজ থাকবে, ফিউচার টেন্সে উইল সে থাকবে, আর পাস্ট টেন্স হলে সেড থাকবে। আর যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে টু যোগ হয়ে অবজেক্ট থাকবে। আর কমার ভিতরে অংশে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন থাকবে। ইনডাইরেক্ট ন্যারেশনে করার সময় আমরা প্রথমে সাবজেক্ট সে বা সেজ, উইল সে, সেড, টু, অবজেক্ট এত দূর বসিয়ে দেব। তারপরে কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। তারপরে পারসন চেঞ্জের নিয়ম অনুসারে সাবজেক্ট বসাবো। টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী ভার্বকে চেঞ্জ করে বসাবো। পারসন চেঞ্জের নিয়ম অনুসারে পরিবর্তন করে অবজেক্ট বসাবো। পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন থাকলে পারসন চেঞ্জের নিয়ম অনুসারে পরিবর্তন করে বসাতে হবে। নৈকট্যসূচক শব্দ, সময় ও দূরত্বসূচক শব্দগুলো ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করে দূরত্বসূচক শব্দে বা ওয়ার্ডে পরিবর্তন বা চেঞ্জ করে বসাতে হবে। এখানে মনে রাখতে হবে সে টু, সেজ টু, উইল সে টু, সেড টু এইগুলোর পরিবর্তে টেল, টেলস, উইল টেল, টোল্ড বসানো যাবে। তবে এখানে আরও মনে রাখতে হবে সের পরে যদি টু না থাকে, শুধু সে, শুধু সেজ, উইল সে, সেড থাকে, এরপরে টু না থাকে, তাহলে কিন্তু টেল, টেলস, উইল টেল বা টোল্ড বসানো যাবে না। আর টেল বা টোল্ড বসাতে হলে অবশ্যই সের সাথে টু থাকতে হবে। উদাহরণ, সাজিদ সেড টু খালিদ, আই শ্যাল হেল্প ইউ টুমরো। খেয়াল করো, সেড সাজিদ বসিয়েছি, সেড টুর পরিবর্তে আমরা টোল্ড বসিয়েছি, এটা সেড টু রেখে দেওয়া যেত। তারপরে অবজেক্ট খালিদ বসিয়েছি, কমা উঠায়ে দ্যাট বসিয়েছি। আই আছে সাবজেক্ট ফার্স্ট পারসন, প্রথম অংশের সাবজেক্ট সাজিদের সাথে পরিবর্তন করে সাজিদের প্রোনাউন বসিয়েছি হি।
ব্র্যাকেটে লিখে দিয়েছি সাজিদের প্রথম অক্ষর, তারপরে শ্যালের পরিবর্তন হয়ে উড হয়ে বসেছে, হি এর সাথে উড যেহেতু এগ্রি করে, আর হেল্পটা ভি1-এ বসে গেছে, ইউ পরিবর্তন হয়ে ইউ যেহেতু সেকেন্ড পারসন প্রথম অংশের অবজেক্ট খালিদের সাথে পরিবর্তন হয়ে হিম বসেছে, ব্র্যাকেটে কে লিখে দিয়েছি প্রথম অক্ষর, টুমোরো পরিবর্তিত হয়ে দি নেক্সট ডে হয়েছে। ব্যাখ্যা, কমার আগ পর্যন্ত বসে গেছে, কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, আই হলো ফার্স্ট পারসন তাই আই পরিবর্তিত হয়ে প্রথম অংশের সাবজেক্ট সাজিদ এর সাথে এবং সাবজেক্ট সাজিদ এর প্রোনাউন বসবে। আই যেহেতু নমিনেটিভ কেস তাই আই এর পরিবর্তিত রূপ ও নমিনেটিভ কেজে হবে, তাই আমরা পার্সোনাল প্রোনাউন সারণীতে নমিনেটিভ কেজের ঘর কলাম থেকে পুরুষ সদস্য হি নেব। খেয়াল করে দেখো, হি আই সোজা হি আছে, আমরা উপরে যে সারণী আলোচনা করেছি সেখানে গেলেও আমরা দেখতে পাবো যেখানে আই এবং থার্ড পারসন পুরুষের ঘরে যে হি আছে, আমরা এই হিটা নিলাম। আমরা ফিরে আসি, শ্যালের পাস্ট টেন্স শুড, কিন্তু সাবজেক্ট যেহেতু হি তাই উড বসাবো, আর ভার্ব ওয়ান হেল্প বসে যাবে। ইউ হলো সেকেন্ড পারসন তাই ইউ পরিবর্তিত হবে প্রথম অংশের অবজেক্ট খালিদের সাথে এবং অবজেক্ট খালিদ এর প্রোনাউন বসবে। ইউ যেহেতু অবজেক্টিভ কেস তাই ইউ এর পরিবর্তিত রূপ ও অবজেক্টিভ কেজে হবে, তাই আমরা পার্সোনাল সারণীতে অবজেক্টিভ কেজের ঘরে কলাম থেকে পুরুষ সদস্য হিমকে নেব, ইউ এর নিচে হিম। আর টুমোরো পরিবর্তিত হয়ে দি নেক্সট ডে হয়েছে। হি সেড টু মি, উদাহরণ 2, হি সেড টু মি আই শ্যাল ডু মাই ডিউটি টুনাইট। হি সেড টু মি, কমা উঠে গিয়ে দ্যাট, আই পরিবর্তিত হি, উইলটা শ্যালটা উড হয়েছে, ডু বসে গেছে, মাই ডিউটি মাই ফার্স্ট পারসন, হি এর অবজেক্টিভ কেস হলো হিজ, ডিউটি বসেছে, টু নাইটের পরিবর্তে দ্যাট নাইট। কমার আগ পর্যন্ত বসে গেছে, কমা উঠে দ্যাট বসেছে, আই হলো ফার্স্ট পারসন তাই আই পরিবর্তিত হয়ে প্রথম অংশের সাবজেক্ট হি এর সাথে, অর্থাৎ সাবজেক্ট হি এর প্রোনাউন বসবে। আই যেহেতু নমিনেটিভ কেস তাই আই এর পরিবর্তিত রূপ ও নমিনেটিভ কেজে হবে, তাই আমরা পার্সোনাল সারণী থেকে নমিনেটিভ কেজের ঘর বা কলাম থেকে পুরুষ সদস্য হি নেব, আই থেকে হি। শ্যালের পাস্ট টেন্স শুড, কিন্তু সাবজেক্ট যেহেতু হি তাই উড বসাবো আর ভার্ব ওয়ান ডু বসে যাবে। মাই হলো ফার্স্ট পারসন তাই মাই এর পরিবর্তিত হবে প্রথম অংশের সাবজেক্ট এর সাথে, সাবজেক্ট হি এর প্রোনাউন বসবে। মাই যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ কেস তাই মা এর পরিবর্তিত রূপ ও পজিটিভ অ্যাডজেক্টিভ কেজই হবে, তাই আমরা পার্সোনাল প্রোনাউন সারণীতে পজিটিভ অ্যাডজেক্টিভ কেজের ঘর বা কলাম থেকে হি এর সদস্য নেব, হিজকে নেব। এখানে মায়ের নিচে হিজ, এখানে মায়ের নিচে থেকে হিজ এই হিম নিলেও হবে না, হি নিলেও হবে না, টু নাইট পরিবর্তিত হয়ে দ্যাট নাইট হয়েছে। তারপরে 3 নম্বর উদাহরণ আছে, 4 নম্বর থেকে উদাহরণ আমি আশা করতেছি তোমরা বুঝতে পেরেছ। সামনের কোনো ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি বুঝতে পেরেছ। আর বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি জবাব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।